নমস্কার, কেমন আছেন সবাই? কয়েকদিনের একটু ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারিনি। আমি যেই বাড়িতে ভাড়ায় থাকতাম, সেই বাড়িটি এখন পরিবর্তন করেছি। তাই চাপের মধ্যে রান্নাবান্না করা হয়নি, বাইরে থেকেই খাওয়া দাওয়া হয়েছে। আজকে অনেকদিন পর রান্না করার একটু সুযোগ পেয়েছি। আর এদিকে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদের তাপ। তাই হালকা কিছু খাবারের উপর দিয়েই আজকের রান্নাবান্না হবে। বাজার থেকে আলু, বেগুন, কাঁচা লঙ্কা আর বাটা মাছ নিয়ে এসেছি। বাইরের পরিবেশটা দেখুন, একদম সবুজ। জানালাগুলোতে গাছগুলি উঁকি মারছে। আমি একটু গুছিয়ে নিচ্ছি আলু, পেঁয়াজ এগুলিকে। এই গরমে বেশি কিছু ভারী জিনিস খাচ্ছি না। ভাত, আলু মাখা, বেগুন ভাজা এবং বাটা মাছ ভাজা দিয়েই আজকের দুপুরের খাবার খাওয়া হবে। আলু খুব একটা বেশি আমি খাই না, তাই আমার নিজের জন্য একটি মাত্র আলুকে ছিলে ধুয়ে সেটি ভাতের সাথে দিয়ে দিচ্ছি। এটি ভাতের সাথেই সেদ্ধ হবে। এরপর মাছগুলিকে ভালো করে ধুয়ে নিচ্ছি। বাটা মাছ একটু পেটের ভিতর ডিম হয়ে গেছে। এটাতে আমি এখন নুন এবং অল্প হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। বাটা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে, টাটকা বাটা মাছের। আমি সকালবেলায় বাজার করেছিলাম, আর রান্না করতে অনেকটা দেরি ছিল, তার জন্য ফ্রিজে রেখে দিতেই এটি বরফের সাথে মিশে যায়, মাছটি বরফ হয়ে যায়। তাছাড়া অনেকটাই দেরি হয়ে গেছে, তাই এটিকে ভাজা করেই খাওয়া হবে। এর সাথে বেগুন ভাজা, একটা বড় ভাজার জন্য বেগুন নিয়ে নিয়েছি। একার জন্য এর পরিমাণটা একটু বেশিই হয়ে যাবে। আমার নিজের জন্য 2 থেকে 3 পিস হলেই হয়। বেগুনেও নুন এবং হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। সবার প্রথমে মাছগুলি ভেজে নেব। গরম কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছগুলি ছেড়ে দিচ্ছি। এরপর একে একে মাছ এবং বেগুন ভাজি করে নিচ্ছি। মোটামুটি আজকের মতো রান্না কমপ্লিট। এবার খাওয়া দাওয়ার পালা। আলুটাকে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। আলুটা চন্দ্রমুখী আলু, যার কারণে একদম মাখনের মতো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কা, সর্ষের তেল এবং সামান্য নুন দিয়ে এই আলুটি মাখিয়ে নেওয়া হচ্ছে। এরপর মাছ ভাজা, বেগুন ভাজা আর আলু মাখার সাথে গরম গরম ভাত, গরমের দুপুরে দারুণ লাগবে।